আমি জীবনেও কোনোদিন ভাবি নাই যে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাব, যেটা আমি কোনোদিনও আশা করি নাই, যেটা আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাব। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, আমাদের বাড়ির সবাই তোমাদের আশীর্বাদে ভালো আছে। তো বন্ধুরা আমার মেয়ের ছিল মানত, তাই সেই মানত পূরণ করার জন্য আমাকে আমাদের বাড়ি থেকে গন্ডি কেটে আমাদের বাড়ির পাশেই বাজার, আমবাড়ি বাজার, সেই পর্যন্ত যাইতে হবে গন্ডি কেটে কেটে। আর সেই মানত পূরণ করার জন্য আমাদের বাড়ির ঠাকুরের সামনে প্রণাম করার পর আমি কিন্তু আমার শুভ কাজটা শুরু করে দিলাম। আমি কিন্তু প্রথমে ভাবতে পারি নাই যে এতটা কষ্ট করতে হবে, কিন্তু কয়েকবার গন্ডি কাটার পর আমার শরীরের অবস্থা এতটা খারাপ হচ্ছিল যে আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। আমার শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়া শুরু হয়ে যাইতেছিল। সবাই আমাকে দেখে বলতেছে তুই পারবি, তুই পারবি, আর শুধু বলতেছে তুই শুধু ভগবানের নাম নে, যত কষ্ট হোক তোকে তোর কিন্তু পৌঁছানো লাগবে। আর কিন্তু গরমের জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তো প্রথমে ভাইবেই নিছিলাম যে আমার দ্বারা সম্ভব না, আমি মনে হয় পৌঁছাতে পারব না, কারণ যে গরম আর আমার শরীরের যে অবস্থা হয়েছিল আমি মনে হয় পৌঁছাতে পারব না। কিন্তু দেখো ভগবানের অশেষ কৃপা যে বৃষ্টি নামাই দিল, আর আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। সত্যি ভগবানের অশেষ কৃপা, অনেকটা কষ্ট করার পর অবশেষে প্রায় মনে হয় অর্ধেক রাস্তায় পৌঁছাইলাম। আমি প্রথমে ভাবছিলাম যে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমি প্রথমে ভাবছিলাম যে অত মনে হয় কষ্ট হবো না, কিন্তু এত পরিমাণ কষ্ট যেটা আমি কোনো সময় ভাববার পাই নাই। একটু দূর আগানোর পরই কিন্তু আমার হাত পা পুরো অবশ হয়ে যায়, আর এত পরিমাণে ব্যথা করে যেটা কিন্তু বইলা বোঝানো যাবে না। যত কাছে আসতেছে মনে হয় শরীর আরও অবশ হয়ে যাইতেছে। তাও দেখো আমার অবস্থা এতটা খারাপ হয়েছে যেটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। আমি যে পরিমাণ আজকে এই কষ্টটা করলাম, আমি আমার লাইফে কোনোদিন এরকম কষ্ট করিনি। একটু পর মানে আমার অবস্থা এত খারাপ হইতেছে, সবাই মাথায় জল দিতেছে আর শরীরটা প্রচণ্ড গরম হয়ে যাইতেছে। আমি খালি ঠাকুরের কইতেছি যেভাবেই হোক আমার মানতটা কিন্তু পূরণ করতে হবে। আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া দেখো অবশেষে কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি, কিন্তু এইটুকুনি মনে হইতেছে আমি যতটুকু আসলাম তার থেকে কষ্টের বেশি। তাও কিন্তু আমার মনে সাহস আছে যেভাবেই হোক আমার কিন্তু পৌঁছানো লাগবো। আমি যদি নিজের জন্য মানসিক করতাম হয়তো পৌঁছাতে পারতাম না। একমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি এত দূর আসতে পারছি, আর তোমাদের ভালোবাসায় আমি এত দূর পৌঁছাতে পারছি। আর সব থেকে বড় কথা, উপরওয়ালাও চাইছিল আমি যেভাবে হোক যত কষ্ট হোক তার কাছে যেন পৌঁছাই, তাই কিন্তু সম্পূর্ণ হলো। অনেকটা কষ্টের পর অনেকটা কষ্ট, আমার চোখে জল টলমলো করতেছে। আমি শুধু ভাবতেছি যে আমি কখন গিয়ে ভগবানের স্মরণে আমার হাত দুইটা ছোঁয়াইতে পারবো, আর শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে। আর যারা বলো আমাদের বাড়ি কোথায়, আমাদের বাড়ি কোথায়, তো বন্ধুরা আমাদের বাড়ি আমবাড়ি বাজারের পাশেই। তো বন্ধুরা তোমরাও চলে আসো আমাদের এই মন্দিরে, অনেক কিন্তু ভিড় হয়, সবাই আসো আর মনের ইচ্ছা তোমরা প্রকাশ করো, হয়তো পূরণ হয়ে যাবে। কারণ এইখানে যারা যারা মানত করে তাদের কিন্তু মানত পূরণ হয়ে যায়। তো দেখো বন্ধুরা অনেকটা কষ্ট করার পর আমি কিন্তু আর আমার চোখের জল আটকে রাখতে পারতেছি না। এইখানে এসে কিন্তু আমার চোখের জল বাড়িয়ে গেছে, আর দেখো এখানে গন্ডি কাটতেছি আর চোখ দিয়ে পুরা জল বাড়িয়ে গেছে দেখো। তো বন্ধুরা এটাই হলো কিন্তু ভোলে বাবার কৃপা। দেখো অনেকটা কষ্ট করার ভোলে বাবার সামনে পৌঁছাতে পারলাম। তো দেখো বন্ধুরা গন্ডি কাটা কিন্তু একদম বাবার মন্দিরের সামনে এসে পড়াইছে। আর দেখো এখানে কিন্তু আমি প্রচন্ড পরিমাণে কান্না করতেছি, কারণ আমার চোখের জল আর আমি কোনোভাবে আটকে রাখতে পারলাম না। তো বন্ধুরা সবাই আশীর্বাদ করবা আমার মেয়ের যেন ভালো থাকে, আমাদের বাড়ির সবাই যেন ভালো থাকে, আর তোমরা সবাই আশীর্বাদ করবা তোমাদের জানে আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা এখানে কিন্তু সবাই আমাকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে ওঠো ওঠো, আর কান্না করা লাগবে না, এখন তুমি অনেক কষ্ট করার পর চলে আসছো, এখন সবাই বন্ধুরা পৌঁছানোর পর কিন্তু অবশেষে এখানে কিন্তু আমি অঞ্জলি দিয়ে নিলাম, সাথে সাথে আমার বউ অঞ্জলি দিয়ে নিল আমার মেয়ের জন্য। তো অঞ্জলি কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আমরা পুজো করতেছি। এখানে দেখো মহাদেব বাবা আছে, এখানে আমাদের বজরংবলী আছে, সব ঠাকুরই আছে, এখানে কিন্তু আমি পুজো করতেছি আর 4-5 দিয়ে সবাই দেখতেছে। তারপর ভোলে বাবার শিবলিঙ্গে জল ঢালার পর কিন্তু আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা প্রথম ভিডিও আর বাইরে থেকে নয়েজ আসতেছে তাই ভালো হলো না ভিডিওটা। তো তাও যাই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিও।